আদানা কাবাব তৈরি করতে যে সকল উপকরণ লাগছে: বিফ কিমা, রেড বেল পেপার, আদা বাটা, রসুন বাটা, পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, লেবুর রস, তেল, ডিম, কর্নফ্লাওয়ার, কাবাব মশলা, গোলমরিচ গুঁড়া, লবণ। মাংসের কিমাটা খুব বেশি ম্যাশও করা নাই, হালকা একটু দানা দানা থাকবে। আচ্ছা আচ্ছা। আর পানিটা ঝরিয়ে নিয়েছি। আচ্ছা। এর সঙ্গে আমার এই যে রেড বেল পেপার এবং পেঁয়াজটা হালকা ম্যাশ করা ছিল দিয়ে দিব। আসলে বেল পেপার বলতে আমরা ক্যাপসিকামকে বুঝি। জি। তো ক্যাপসিকাম এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছেন উনি। আর এর সঙ্গে আমি পুদিনা পাতা আর কাঁচামরিচ একসাথে কুচি করে রেখেছি। আচ্ছা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ কাবাবের মধ্যে পুদিনা পাতা দিলে একটু সুন্দর অ্যারোমা আসবে এবং শরীরের জন্যও ভালো পুদিনা পাতা। আর এখানে এক চা চামচ আদা রসুন বাটা একসাথে ব্লেন্ড করা আছে। আর স্মোকি ফ্লেভারের জন্য একটু পাপরিকা পাউডার দিব। পাপরিকা কি স্মোকি দেয়? পাপরিকা তো কালার দেয়। কালার আমার মনে হয় একটু স্মোকি ফ্লেভারটাও আনে। আচ্ছা, আপনি যদি ফিল করেন দ্যাট ইজ ডিফারেন্ট, জি, বাট আবার আমরা কালারও পাপরিকা ইউজ করি কালারের জন্য। ওকে। আচ্ছা, আর এখানে একটু গোলমরিচ গুঁড়া দিব একটু হ্যাঁ, ঝালের জন্য। ঠিক আছে। ঝাল ফ্লেভার দুইটাই আসবে। আর আপনার কাবাব মশলাটা আমার নিজে হাতে বানানো বাসায়। একটু বলেন কি কি মশলা দিয়েছেন? এর মধ্যে ম্যাম এলাচ, বড় এলাচ, কালো এলাচ, এস্টার এলাচ, সাদা গোলমরিচ, কাবাব চিনি, শাহি জিরা, দালচিনি, জায়ফল, জয়ত্রী সব একসাথে হালকা একটু টেলে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। ওকে। তারপর এখন কি মাখিয়ে নেবে? জি, এখন একটু লেবুর রস দিব। লেবুর রস দিলে কাবাবটা একটু জুসি থাকবে, মানে টেস্টটাও টেস্টটাও ভালো আসবে আর মাংসের মধ্যে যে একটা স্মেল থাকে ওটাও থাকবে না। আর ডিম দিচ্ছি একটু বাইন্ডিং এর জন্য। আচ্ছা, হ্যাঁ, সবটা তো লাগবে না, অল্প না, একটু লাগবে। একটা চামচ মতো ডিমটা দিয়ে দিলাম। আর যেহেতু ডিম দিয়েছি আর একটু বাইন্ডিং করার জন্য একটু কর্নফ্লাওয়ার দিব। প্রথমে আমি এক চা চামচ দিয়ে দেখি আমার আচ্ছা, ডোটা কেমন হয়। হ্যাঁ, এখন ভালো করে মেখে নিতে এখন হবে। সব কিছু একসাথে খুব সুন্দর করে মেখে নিব। আমরা এর মধ্যে এখন টমেটো সস দিয়ে দিব, একটু কালারও আসবে, টেস্টটাও ভালো আসবে। আচ্ছা, টমেটো সস এখানে সস দেওয়া হলো, আর হচ্ছে সলটা, লবণ। হ্যাঁ সল্ট একটু টেস্ট অনুযায়ী দিব। জি। মাখাতে গেলে বুঝতে পারবেন যে কতটা আপনার দরকার। এখন এই যে বেল পেপার, পাপরিকা, টমেটো সস সব কিছু মিলিয়ে সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা কাবাবটাকে শেপ করে নিব। তার আগে প্রথমে আমি চুলাটা আমি অন করে দিচ্ছি, আমি আপনাকে হেল্প করছি, আপনি শেপ করেন কাবাবটা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এখন আমি কিছুটা সামান্য একটু তেল এই কাঠিটার সাথে দিয়ে নিব। আদানা কাবাবটা একটু লম্বা করে বানাই টার্কিশটা। এখানে কি অয়েল দিব? হ্যাঁ জি, শ্যালো আচ্ছা, ফ্রাই করব। আমি এখানে তেল দেখলাম আছে, আমি দিয়ে দিচ্ছি। ওকে ম্যাম, দেখেন কতটুকু দেব, দেখেন আরেকটু লাগবে। আর একটু দেন, পুরাটাই দিয়ে দেন। ওকে, ঠিক আছে। মাখানো হয়ে গেছে। আপনার সবচেয়ে বড় জিনিস হলো রান্নায় কিন্তু ভালোবাসাটা কোথায়? মায়ের হাতের রান্না বলি আমরা, হাত দিয়ে হাতটাকে খুব ভালো করে ধুয়ে দেন, তার সাথে অনেক একটা স্পাইসেস হলো ভালোবাসা মিশিয়ে আমরা রান্না করি। আপনি হাতটা এটা আপা ধুয়েই নিয়েছেন, শুধু মাখানোটা আপনাদের দেখানো হলো যে আপনারা এভাবে করতে পারেন। জি, খুলে ফেলেন, খুলে দিয়ে দেন, আপনার তেল কিন্তু গরম হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা এখন হ্যাঁ, একটা করে কাঠির মধ্যে দিয়ে ঠিক আছে, আপনি দেন, আমি এটা নেড়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে ম্যাম। টার্কিশটা এই কাবাবটা ইয়েলো রাইস দিয়ে সার্ভ করে। হ্যাঁ, আমাদের দেশে আমরা পোলাও, নান, যে কোনো বিরিয়ানি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারি।
এই নেন, এটা দিয়েও আপনি নাড়তে পারেন ইচ্ছা, ওটা দিয়ে নাড়লে আপনার জন্য সুবিধা হবে। এটা দিয়ে উঠানো যাবে। হ্যাঁ এখন আমরা একটু উল্টিয়ে দেব। কাবাব ভাজতে খুব বেশি সময় লাগে না। হ্যাঁ, কাবাবের এটাই তো একটা মজার ব্যাপার যে জি। তৈরি হতে বেশি সময় লাগে না। আর কাবাবের ভিতরটা একটু জুসি থাকবে, খেতে ভালো লাগে। সেই কাবাবের কালারটা সুন্দর আসছে। হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ জি, এরপরে জি, ম্যাম। ইয়ে হয়ে যাবে। আমার ইচ্ছা আছে ম্যাম, আমি একটা ইনস্টিটিউট দিব নিজে পার্সোনাল, আচ্ছা, আচ্ছা। মানে স্টুডেন্টদেরকে আমি নিজে শেখাতে চাই। আচ্ছা, মানে আপনার মাধ্যমে যেন আরো উদ্যোক্তা আরো তৈরি হয়। উদ্যোক্তা তৈরি হয়, সেই। স্টুডেন্ট মানে নতুন নতুন স্টুডেন্ট বিভিন্ন আমার স্টুডেন্টরা যেমন আমি মেলা করিয়েছি কিছুদিন আগে, ওরা নতুন একটা জিনিস শিখলো, কিভাবে মেলা করতে হয়, কিভাবে কি এই ধরনের। ও মানে আপনি নিজ উদ্যোগে ফেয়ার করেছেন? জি জি, আমি সেটা student- কোথায় করেছেন? এটা করছি অনেক জায়গায়, আমি মেলা করছি। আর আচ্ছা। এরপরে আমি শিখাইছি আমার স্টুডেন্টদেরকে মিরপুরে একটা ইনস্টিটিউটে হয়েছিল, আচ্ছা, আচ্ছা। 3 দিনের মেলা, আমি যাক, খুব ওদেরকে ভালো, করিয়েছি। উঠেনি? হ্যাঁ, হয়ে- এই যে নেন। হ্যাঁ আমি প্লেটটা আগে থেকে একটু ডেকোরেশন করে রেখেছি। হ্যাঁ, কাবাবগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার ইয়াম্মি কিচেনের মতো ইয়াম্মি লাগছে দেখতে। থ্যাংক ইউ ম্যাম। সেই না, আমি এটাকে সেই আজ থেকে মনে করেন প্রায় 30 বছর আগেই আমি নারী উদ্যোক্তাদের তৈরি করার কাজটা শুরু করেছিলাম। আপনারা আজকে একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়ে গেছেন, কিন্তু বাট ওই সময়টা আমাদের জন্য অনেক কঠিন ছিল। জি ম্যাম, ছোটবেলায় তো আপনাদের রান্না দেখেই আমরা বড় হয়েছি। আজকে আপনার সাথে কাজ করতে পারছি, এটাও অনেক বড় পাওয়া। ম্যাম, তৈরি হয়ে গেল মজার স্বাদের বিফ আদানা কাবাব। বাহ, চমৎকার! এটা একটা টার্কিশ কাবাব, বিফ আদানা কাবাব। আপনারা দেখলেন, খুব সহজে বাড়িতে আপনারা এইভাবে তৈরি করে ফেলতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আরেকটা জিনিস, যে আমরা কিন্তু বিশেষ করে বিফ দিয়ে অনেক ধরনের কাবাব করি, রান্না করি, কিন্তু বৈচিত্র্যময় খাবার আমাদের খুব প্রয়োজন পরিবারের সবাইকে খুশি রাখার জন্য।